হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব যাদের পার্টনার থার্ড পার্টির কাছে রয়েছে বা তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছে। তোমার সাথে সেপারেশন করে নিয়েছে, তোমার সাথে চিট করেছে, নো কন্ট্যাক্ট সেপারেশন দিয়েছে তোমাকে, বা হতে পারে থার্ড পার্টির কাছেও রয়েছে এবং তোমার সাথেও আর কি অন অফ করছে। মানে থার্ড পার্টিকে ছেড়েও আসছে না, আবার তোমার কাছেও থাকছে না, আবার তোমাকেও ছাড়ছে না সেইভাবে। এরকমও এনার্জি কিন্তু হতে পারে। মানে সিচুয়েশন যাই হোক, মেনলি দেখছি যে তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমাকে, তোমাকে ঠকিয়েছে, তোমাকে হার্ট ব্রেক করেছে, দিয়ে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে। ঠিক আছে? এই ক্ষেত্রে থার্ড পার্টি দুটো থাকবে। একটা হচ্ছে কোনো অন্য পার্সনের সাথে রিলেশন, আইদার ফ্যামিলি। তো তোমার পার্টনার থার্ড পার্টির কাছে এই মুহূর্তে কীরকম কী মানে সিচুয়েশনে রয়েছে সেটা দেখবো। তোমার প্রতি কী চিন্তাভাবনা রয়েছে, সে কি কোনোদিনও থার্ড পার্টিকে ছেড়ে আসতে পারবে, বা এলে কতদিনের মধ্যে, দেখার চেষ্টা করব। ওকে, তো তো ফার্স্টে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো টাইমলেস জেনারেল রিডিং, এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়। ঠিক আছে? ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং যখনই রিডিংটা তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই তোমার সাথে রেজোনেট করবে। বাট সবটা তোমার সাথে রেজোনেট করবে সেটা নাও হতে পারে, বা যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। অ্যান্ড ভিডিওটা তুমি দেখার শুরুতে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিয়ে নেবে, লাইক কমেন্ট করবে। ভিডিওর শুরুতে ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখবে। অ্যান্ড যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট করে দেখে। ঠিক আছে? লাইক কমেন্ট করার পর ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। কারণ যারা নতুন আছো তারা যদি সাবস্ক্রাইব না করো, ভিডিওটা তোমার সাথে ম্যাচ করবে না। ওকে, তো এটা বলার ছিল। এবং তোমার সাথে যদি ম্যাচ করছে না, ব্যাপারটাকে ইগনোর করে দেবে, যে কেন ম্যাচ করছে না, ভুল আসছে, এইসব করবে না, কারণ এটা জেনারেল রিডিং। ঠিক আছে? তো চলো দেখে নেবো। নিজেকে একদম পজিটিভ করে নাও, ভিডিওটা পজ করে কিছু সেকেন্ডের জন্য পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। ঠিক আছে? তো পার্টনারের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করে নাও, তার কথা ভাবতে থাকো, আমি রিডিংটা করব। ফার্স্টে এনার্জি বার করবো যে এই মুহূর্তে তুমি কি এনার্জিতে রয়েছো। একটা একটা করে এনার্জি বার করার চেষ্টা করব। এই মুহূর্তে তুমি কি এনার্জিতে রয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো ইউনিভার্স। এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুরা কি এনার্জিতে রয়েছে। যা কাট চলে গেল। সেকেন্ড চক্র আর্কাঞ্জেল এরিয়াল। তো এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু নিজের ওপর কাজ করার চেষ্টা করছো, নিজের ক্রিয়েটিভিটির ওপর কাজ করার চেষ্টা করছো। ঠিক আছে? নিজেকে বেস্ট ভার্সন বানানোর চেষ্টা করছো, মানে তোমার মধ্যে যে গুণ রয়েছে, তোমার মধ্যে যে কোয়ালিটিস রয়েছে সেটার উপর কাজ করার চেষ্টা করছো, নিজেকে স্টেবল করার জন্য, নিজের জীবনটাকে গড়ে তোলার জন্যে। ঠিক আছে? ভালো করার জন্যে। কারণ তোমার তো যা শেষ হবার শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছি হার্ট ব্রোকেন। মনটা তোমার এইভাবে ভেঙে ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়ে কেউ চলে গেছে। ঠিক আছে? হৃদয়ে তো আর কোনো কিছু নেই, একদম ভাঙাচোরা হৃদয়। ঠিক আছে? চোখের জলও শুকিয়ে গেছে, মনও ভেঙে গেছে, মানুষের আসল রূপও জানা হয়ে গেছে। তো এই মুহূর্তে তুমি এরম এনার্জিতে রয়েছো। তুমি এখন চেষ্টা করছো নিজের কেরিয়ারের ওপর, ঠিক আছে, নিজের ফাইন্যান্স সাইডটার ওপরে, এবং দেখতে পাচ্ছি নিজেকে প্রোগ্রেস করার চিন্তাভাবনা তোমার ভেতরে রয়েছে, যে আমি নিজেকে বেটার করে দেখিয়ে দেবো। ঠিক আছে? প্রত্যেককেই, যে তুমি কি হারিয়েছো, যদি তোমার পার্টনারকেও দেখাতে চাও সেক্ষেত্রেও, আদারওয়াইজ যদি ফ্যামিলি, আদারওয়াইজ কেউ তোমাকে ডমিনেট করেছে, তোমাকে হ্যাটা করেছে, তো তুমি কিন্তু চাও যে সবাইকে করে দেখিয়ে দিতে, যে আমি কষ্ট পেয়েছি ঠিক আছে, কিন্তু আমি নিজের উপর কাজ করে নিজেকে বেস্ট প্রমাণ করে ছাড়বো। ঠিক আছে? এবং দেখতে পাচ্ছি প্রচণ্ড ফাইন্যান্সিয়ালি তুমি মানে ওয়ার্ক করছো, কাজ করছো টাকা পয়সার দিকে, মানিটারির উপরে, এবং সেলফ লাভ করছো, সেটাও দেখতে পাচ্ছি। এটা তোমার এনার্জি। এনার্জিটা যদি ম্যাচ করে যায় দেন দেখে নেবে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। একটা ভালো করে সাফল করে নেব। তো পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী রয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন তো তোমাকে ডেফিনেটলি দিয়েছে, দেখতে পাচ্ছি, কারণ তোমার মনটা যেভাবে ভেঙে রয়েছে, মানে বলার কোনো ভাষা নেই। হতে পারে দুনিয়াকে দেখাচ্ছ আমি খুব ভালো আছি, বাট একদমই তুমি ভালো নেই। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এনার্জি এসছে দ্য ড্রিম। তোমার পার্টনার কিন্তু কোনো কিছু নিয়ে প্রচণ্ড ভাবছে। ঠিক আছে?
নিজের পাস্টে যে কাজকর্মগুলো করেছে সেটা নিয়ে প্রচণ্ড ভাবছে, নিজের ভুলগুলোকে বুঝতে পারছে, ইমোশনাল হয়ে পড়ছে, ঠিক আছে? এবং প্রচণ্ড মিসিং এনার্জি, যদি এই মুহূর্তে তোমায় ছেড়ে চলে গিয়ে থাকে তোমাকে কিন্তু মিস করছে, মানে পুরোনো দিনের কথা প্রচণ্ড ভাবছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু যদি ডার্ক এনার্জির মধ্যে আজকের দিনে রয়েছে, মানে ভুল মানুষের সাথে রয়েছে, ভুল সিচুয়েশন, ভুল পরিস্থিতির মধ্যে রয়েছে, সে কিন্তু সেই এনার্জি থেকে বেরোতে চাইছে, একদমই বেরোতে চাইছে। কনফিউজড হয়ে রয়েছে দুটো জিনিসের মধ্যে, ব্যালেন্স করতে পারছে না, আসতে চাইছে তোমার কাছে, ঠিক আছে? ব্যালেন্স চাইছে নিজের লাইফে, অ্যাবান্ডেন্স সাকসেস চাইছে, বাট না, পাচ্ছে না, ঠিক আছে? এটা তোমার পার্টনারের এনার্জি, লাইফে ব্যালেন্স চাইছে বাট ব্যালেন্স করতে পারছে না, ওই নেগেটিভ এনার্জি থেকে বেরোতে চাইছে, ঠিক আছে? বেরিয়ে তোমার কাছে আসতে চাইছে, তোমাকে প্রচণ্ড মিস করছে, দেখতে পাচ্ছি মিসিং এনার্জি, ঠিক আছে? একদমই দেখো আবারও কিন্তু অ্যাডভেঞ্চারের কার্ডটা এলো, মিসিং এনার্জি রয়েছে, আসতে চাইছে তোমার কাছে। এবং পাস্টে যেগুলো করেছে সেগুলো প্রচণ্ড অনুভব করতে পারছে, একদম টার্নিং ইনেরও কার্ডটা সেটাই বলছে। তো তোমার পার্টনারের এনার্জিটাও মোটামুটি রয়েছে, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, বাট আজকের দিনে তোমাকে একটু স্যাড আমি দেখতে পাচ্ছি। চলো নেক্সট দেখে নেব তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে। ইউনিভার্স গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মধ্যে কী চলছে, সে কেমন আছে থার্ড পার্টির কাছে আজকের দিনে, প্লিজ গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। কিং অফ কাপস, 5 অফ পেন্টিকেল, 7 অফ পেন্টিকেল, নাইট অফ সোর্স, কিং অফ পেন্টিকেল। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির কাছে বেঁধে রয়েছে, হ্যাঁ ফেসে রয়েছে বলতে পারো। চেষ্টা তো করছে থার্ড পার্টি থেকে বেরোতে, কিন্তু বেরোতে কিন্তু এই মুহূর্তে পারছে না। এবং তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি বিশেষ করে তার ফ্যামিলির লোকজন তাকে বেঁধে রেখেছে, হতে পারে তার ওয়াইফ, ইয়া তো হাজব্যান্ড, ইয়া তো তার ফ্যামিলির লোকজন, মা বাবা, ঠিক আছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচণ্ড তার মাইন্ড ডিস্টার্ব, ফাইন্যান্সিয়াল লস, ঠিক আছে? টাকা পয়সার দিক থেকে অনেক ফেস করছে নেগেটিভ ইস্যু। এবং সে কিন্তু ফাইন্যান্সিয়াল সাইডটাও ঠিক করতে চাইছে, বাট হচ্ছে না এই মুহূর্তে, টাকা পয়সা রিলেটেড কোনো প্রবলেম ফেস করছে। এবং থার্ড পার্টি কিন্তু তাকে আমি বলবো যে হতে পারে টাকা পয়সার জন্যই ধরে রেখেছিল। এবং এই মুহূর্তে থার্ড পার্টি, সে তার মাও হতে পারে, তার ওয়াইফও হতে পারে, বা বাইরে কোনো মহিলা পুরুষও হতে পারে, যে তার কিন্তু টাকা পয়সা অনেক নষ্ট করে দিয়েছে থার্ড পার্টি। আজকে কিন্তু তার একদম খারাপ কন্ডিশন, মানিটারি যে সাইডটা না, খুব খারাপ কন্ডিশন। তো থার্ড পার্টির উপর তোমার পার্সনের একটা আমি রাগও দেখতে পাচ্ছি, থার্ড পার্টির বিহেভিয়ার অ্যাটিটিউড কিন্তু তোমার পার্টনার নিতে পারছে না। হতে পারে থার্ড পার্টি প্রচণ্ড ডমিনেট করছে তোমার পার্টনারকে, ঠিক আছে? প্রচণ্ড ডমিনেট করছে এবং তোমার পার্টনার কিন্তু আর সেখানে থাকতে পারছে না, তোমার পার্টনারের প্রচণ্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে সেখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু পাচ্ছে না। হতে পারে তোমার পার্টনার যদি অলরেডি ম্যারিড হয় তো সেই ক্ষেত্রে বাচ্চা রয়েছে, দায়িত্ব এড়াতে পারছে না, ঠিক আছে? কিছু ইমোশন সাইড রয়েছে, আদারওয়াইজ তার পরিবারকে সে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। বা যদি সে অন্য কোনো পার্সনের কাছে চলে গেছিলো, সেখানে হয়তো সে ভালোবাসা নিয়েই গেছিলো, কিন্তু সেখান থেকে রিটার্ন খুব ভালো পায়নি, আউটকাম খুব ভালো আসেনি। সেই কারণে কিন্তু তোমার পার্টনার কি হয়েছে, এই মুহূর্তে স্যাড হয়ে রয়েছে। তার মনে হচ্ছে আর কিছুই আমার করার নেই, আমি সর্বহারা হয়ে পড়েছি, ঠিক আছে? নিজের জীবনটাকে ব্যালেন্স তো করতে চাইছে, বাট ব্যালেন্স করতে পারছে না, প্রচণ্ড রাগ হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছে থার্ড পার্টি প্রচণ্ড তার লাইফে একটা 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 করে কন্ডিশন প্রবলেম ক্রিয়েট করছে, ঠিক আছে? তোমার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে থার্ড পার্টি। তো সেটা কিন্তু মানে সে যদি নিজের ইচ্ছা হবে তুমি বলতে পারো সে নিজের ইচ্ছায় থার্ড পার্টির কাছে গেছিলো, কিন্তু যখন গেছিলো তখন তো সে বুঝতে পারেনি থার্ড পার্টির বিহেভিয়ার, ঠিক আছে? তোমাকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, বা তুমি তার ওয়াইফ ইয়া তো হাজব্যান্ড, তোমার পার্টনার অন্য কারো কাছে চলে গেছিলো, বা তার ফ্যামিলির লোক প্রচণ্ড ডমিনেটিং নেচারের, ঠিক আছে? ও মনে করে আমার বাড়ির লোকে এত আমার যে পার্সন রয়েছে, যে তোমার থার্ড পার্টি, সে তোকে খুব ভালোবাসে, এটা মনে করেছিল। এখন দেখতে পাচ্ছি যে না, সে কোনো স্বার্থের জন্যই আমার সঙ্গে জুড়ে আছে বা ছিল, বিশেষ করে টাকা পয়সা, আমার কেন মনে হচ্ছে। তো এই মুহূর্তে তোমার পার্সনকে দেখতে পাচ্ছি যে হারমিট স্টেটে রয়েছে, মানে সে বুঝতে তো অনেক কিছুই পাচ্ছে, বাট প্রকাশ করতে কিছুই পাচ্ছে না,
ঠিক আছে, অ্যাকশান নিতে চাইছে, মনে হচ্ছে কিছু বলি কিছু করি, বাট এই মুহূর্তে কনফিউজ, সে বুঝেই উঠতে পারছে না আমি কী করবো। কনফিউশনের মধ্যে আজকের দিনে রয়েছে, ভাবনা চিন্তা প্রচণ্ড কাজ করছে, খুব রাগ, থার্ড পার্টির প্রতি খুব রাগ দেখতে পাচ্ছি। দেখো আবার স্টক এনার্জি, থার্ড পার্টি তাকে বেঁধে রেখেছে। ঠিক আছে, এবার বিশেষ করে আমার ফ্যামিলি মনে হচ্ছে, এখানে ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে, বাট অন্য কোনো পার্সন মানে যাকে ধরো বিয়ে করে নিয়েছে সেও থার্ড পার্টি হতে পারে। তো হয়তো তুমি ওয়াইফ এত হাজব্যান্ড, তোমার পার্টনার অন্য কাউকে বিয়ে করেছে আবারও, বা ধরো অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে, বা ধরো তুমি যাকে রিলেশনশিপে যার সাথে ছিলে সে অন্য কারোর সাথে ম্যারিড, তুমি তোমার মতো করে ধরে নেবে। ঠিক আছে, যেই থার্ড পার্টি সে ওকে মোট কথা বেঁধে রেখেছে, আসতে দিচ্ছে না, বেরোতে দিচ্ছে না। ঠিক আছে, তাকে ডমিনেট করছে, টাকা পয়সা হতে পারে তার থেকে সব নিয়ে তাকে একদম মানে নাজেহাল করে দিয়েছে, মানসিক রোগী বানিয়ে দিচ্ছে। তো তোমার পার্টনার কি করবে আর বুঝে উঠতে পারছে না। ওকে, তো এই দিক দিয়ে দেখি তোমার পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে, সে তোমাকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারে কী এনার্জি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে আজকের দিনে কী এনার্জি রয়েছে। প্লিজ গাইড করো আজকের দিনে কী এনার্জি রয়েছে, কী ভাবছে সে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। বাবা, কার্ডটা একদম উল্টে উল্টে পড়ে যাচ্ছে। থাক, সব কার্ড নেবো না, এতগুলো কার্ড উল্টে গেছে, একটা একটা করে নেব। কী ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে, এইসব সোর্স আবার রিপিট হলো। হ্যারোফেন্ট, অনেকেই ম্যারিড পার্সন দেখছো। মুন, 9 অফ কাপস, 4 অফ কাপস, 6 অফ পেন্টিকেলস, Ace of Pentacles, 7 of Pentacles, Queen of Swords, King of Cups, and এখানেও এলো 8 of Swords। তো তোমার পার্টনার এই মুহূর্তে তো একটা স্টাক এনার্জির মধ্যে রয়েছে, যেটা আমি থার্ড পার্টি সিচুয়েশনেও দেখতে পেলাম। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু একটা ওয়েটিং এনার্জিতে রয়েছে, 7 অফ পেন্টিকেল, ওয়েটিং এনার্জি, যেটা আগের কার্ডেও এলো। কিসের অপেক্ষা করছে, তোমার সাথে একটা নিউ বিগনিং করার। এস অফ সোর্স, 6 অফ পেন্টিকেল, ও কিন্তু ব্যালেন্স করে এই মুহূর্তে যদি বলো ও তোমার সাথে ব্যালেন্স করে চলতে চায়, মানে থার্ড পার্টিকেও রাখতে চায় তোমাকেও রাখতে চায়। কেন? কারণ তোমার প্রতি একটা ইমোশন রয়েছে ওর, যেটা থেকে ও বেরোতে পারছে না। কিং অফ কাপস, দেখো এখানেও তোমার পার্টনারের এনার্জি কিং অফ কাপস এলো। ও তোমার সাথে ইমোশনালি কানেক্টেড, এবং থার্ড পার্টির কাছে যে গিয়েছিল সেখানেও ভেবেছিল হয়তো যে ভালোবাসা পাবো বা ভালোবাসার জন্য গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে কিছু পাইনি, সেখানে গিয়ে কিচ্ছু পাইনি। তো এবার সে কিন্তু আবারও তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। এসব সোর্সের কার্ড নিউ বিগিনিং করতে চাইছে, একটা ক্ল্যারিটি খুঁজছে কীভাবে তোমার সাথে সম্পর্কটা ঠিক করবে। ওর কাছে ক্ল্যারিটি নেই, কীভাবে তোমার কাছে আসবে, কীভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, তোমরা অনেকেই আমি এনার্জেটিক্যালি ফিল করছি ম্যারিড পার্সন দেখছো, আর যারা ম্যারিড পার্সন দেখছো না, এখানে হতে পারে তোমাদের কাস্ট ইস্যু রয়েছে, ফাদার ইস্যু, ফ্যামিলি ইস্যু। ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে চেয়েও তোমাকে কিন্তু কমিটমেন্ট দিতে পারছে না, এবং ব্যালেন্স করতে চাইছে, রিলেশনশিপটা ব্যালেন্স করতে পারছে না। ওকে, তো কারোর হয়তো পারে এই মুহূর্তে, কারোর হতে পারে পরামর্শ নিচ্ছে কোনো সিনিয়র পার্সন, ওর কোনো গুরু বা খুব স্পিরিচুয়াল পার্সন হতে পারে তোমার পার্টনার, সে অন্য কারোর পরামর্শ নিচ্ছে যে আমি কী করবো এবার, আমি থার্ড পার্টি সিচুয়েশনে তো চলে গেছিলাম, ওই মানুষটার কাছে চলে গেছিলাম, এবার আমি না সেখান থেকে বেরোতে পারছি না সেখানে থাকতে পারছি। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। কেন? কারণ তার মেন এনার্জি হচ্ছে এসব কাপস, তোমার প্রতি ইমোশন প্রচণ্ড কাজ করছে, এবং মনের এনার্জি কষ্ট পাচ্ছে থার্ড পার্টির কাছে, মন ভেঙে রয়েছে, কিন্তু সেটা তোমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, মুড সুইং হয়ে রয়েছে, তোমাকে গোপন করছে যে আমি আজকের দিনে কেমন আছি সেটা তোমাকে হয়তো বুঝতে দিচ্ছে না, জানতে দিচ্ছে না, বাট সে কিন্তু ভালো নেই, তার মুড সুইং হচ্ছে, মন মেজাজ খারাপ, রিগ্রেট, খারাপ লাগা কাজ করছে, এই নেগেটিভিটি থেকে বেরোতে চাইছে, বেরোতে পারছে না, তোমার কাছেও আসতে পারছে না, থার্ড পার্টির কাছেও থাকতে পারছে না। তো এই মুহূর্তে ওয়েটিং, মানে অপেক্ষায় রয়েছে, অতীতের অনেক কিছু পুরনো করা সিচুয়েশন ভাবছে, যে তোমার সাথে যেগুলো করেছে তারপরেও কি করে তোমাকে এসে বলবে যে আমি এই খারাপ পরিস্থিতি ফেস করছি। হতেই পারে তুমি তাকে বলবে যে বেশ হয়েছে, তুমি আমার কষ্ট দিয়েছো তাই হয়েছে, মানে সেটাও একটা খারাপ লাগছে, বলতে পারছে না তোমাকে এসে, আর মনে হচ্ছে তুমি ওর ওপর রেগে রয়েছে। কুইন অফ সোর্স এলেই একদম ফিনিশ করে দেবে কথার জালে।
মানে এমন কিছু বলবে, তুমি হয়তো তৈরি হয়ে আছো, এলেই বলবো খুব মজা করে গেছিলে, এবার বোঝো ঠেলা। তো এটাও ভাবছে। তো আজকের দিনে যদি বলো, আজকের দিনে উইশ হচ্ছে তুমি, তোমার সাথে কানেকশনটা ঠিক করা হচ্ছে আর উইশ কেন, কারণ তোমার প্রতি ইমোশন প্রচণ্ড কাজ করছে এবং সেটা করতে পারছে না বলে 4 অফ কাপস ডিসঅ্যাপয়েন্ট। আমি তোমায় এইটুকু বলতে পারি, মুন এবং 4 অফ কাপস এই যে তোমার সাথে সম্পর্কটা নেই এবং থার্ড পার্টির কাছেও রয়েছে, ও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। মানে তোমাকে শো করছে না যে আমি এরকম হতাশ জীবন কাটাচ্ছি, আমি এরকম তোমার ছেলের জন্য কোথাও বিয়ে করে নিয়েছি, আমি ভালো নেই, এটা তোমায় দেখাচ্ছে না বা বোঝাতে চাইছে না। বাট একদমই ও কিন্তু সে মানে ভালো নেই আর কি। কেন ওইখানে বেঁধে রয়েছে না, ফেসে রয়েছে, ওইখান থেকে বেরোতেও পারছে না, তোমাকে তসতেও পারছে না। স্টাক সিচুয়েশন এই মুহূর্তে, ডিসঅ্যাপয়েন্ট, কিচ্ছুই ভাল লাগছে না। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্যে। এবার দেখে নেবো যে থার্ড পার্টিকে ছেড়ে কোনদিন তোমার কাছে কি সে আসতে পারবে, কবে আসবে, চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুরা কি ভিউয়ার বন্ধুদের যে পার্টনার, ভিউয়ার্স বন্ধু নয়, তার পার্টনার কোনোদিন কি থার্ড পার্টিকে ছেড়ে তার কাছে আসতে পারবে, থার্ড পার্টি কি আসতে দেবে, থার্ড পার্টিকে ছেড়ে কি আসতে পারবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি, আমি জিজ্ঞেস করেছি তোমার পার্টনার কি থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে তোমার কাছে আসতে পারবে পুরোপুরিভাবে, হ্যাঁ একদমই আসতে পারবে, বাট আমি বলবো না যে এই মুহূর্তেই আসতে পারবে না। এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি প্রচণ্ড মাইন্ড গেম খেলছে তোমার পার্টনারের সাথে, এত সহজে ছাড়বে না, ঠিক আছে। এবং তোমার পার্টনারের সাথে প্রচণ্ড এই নিয়ে হতে পারে ঝগড়া ঝামেলাও হয়, কারণ সে মনে করে তোমার পার্টনার সুযোগ পেলেই হয়তো এখান থেকে পালিয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছি একটা সময় এরকম সিচুয়েশান আসবে যে থার্ড পার্টির সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা হবে এবং ধীরে 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 থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট হবে। ওকে, এবং তোমার পার্টনার অনেক কিছু ক্ল্যারিটি পাবে। আজকের দিনেও যদি মনে হচ্ছে যে থার্ড পার্টির সাথে মানিয়ে গুছিয়ে থাকি, এরপর আর সেটাও পারবে না। থার্ড পার্টির আসল রূপ তোমার পার্টনারের কাছে চলে আসবে, যে থার্ড পার্টি তার সাথে মাইন্ড গেম খেলছে, তখন কিন্তু সে অ্যাকশনের মুডে আসবে, যেখানে যেটা বলার সেখানে সেটা বলবে। এই যে আজকে যে সে কনফিউজ, বলবো কি বলবো না, যাবো কি যাবো না, থার্ড পার্টিকে ছাড়বো কি ছাড়বো না, তোমার কাছে আসবে কি আসবে না, এই যে এত যে দোনমনা ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে কিন্তু সে একটা লক্ষ্য ফোকাস হবে যে এবার আমাকে বলতে হবে, করতে হবে, এবং সে অ্যাকশনের মুডে আসবে। সেই দিনই কিন্তু তোমাদের নিউ বিগিনিং, রিলেশনশিপের নিউ বিগিনিং হবে, তোমার পার্টনারের কাছে ক্ল্যারিটি আসবে, ঠিক আছে। এবং তোমার পার্টনার দেখো নিজের ইমোশনটা, নিজের ভালোবাসাটা নিয়ে তোমার কাছে আসবেই, একদমই তোমার কাছে আসবে। তো একদমই তোমার পার্টনার কিন্তু তোমার সাথে নিউ বিগিনিংটা করবে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি। তো চলো দেখে নিই কত দিনের মধ্যে, টাইমটা একবার দেখে নিই কত দিনের মধ্যে আসতে পারে ইউনিভার্স, একটা টাইম ফ্রেম বলো। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার থার্ড পার্টিকে পুরোপুরিভাবে ছেড়ে কত দিনের মধ্যে আসতে পারে, থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে কত দিনের মধ্যে আসতে পারে। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে কত দিনের মধ্যে আসতে পারে, থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে কত দিনের মধ্যে আসতে পারে ইউনিভার্স, প্লিজ গাইড করো থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে কত দিনের মধ্যে আসতে পারে। 4-এর এনার্জিটা রিপিট হয়েছে, 4 অফ কাপস, আর এখানে এম্পায়ারের নাম্বার 4। তো 4 সপ্তাহ মানে হচ্ছে 1 মাস থেকে 4 মাস, এবং যাদের প্রচণ্ড স্ট্রং একটা খারাপ সিচুয়েশন হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে একটু লেন্দি প্রসেস হতে পারে, কিন্তু আমার এনার্জেটিক্যালি যেটা মনে হচ্ছে 1 মাস থেকে 4 মাস, নিউ বছর, নিউ চ্যাপ্টার, নিউ শুরু তোমাদের রিলেশনশিপে হতে চলেছে। কারণ তোমার পার্টনার এম্পায়ার এনার্জিতে আসবে, সে কিন্তু মানে নিজে লিড করতে শিখবে, কোথায় কতটুকু বলতে হবে, কাকে কতটা বলবো, যে যেটার যোগ্য তাকে সেই উত্তরটা দেব, এই যে নেচারটা, ঠিক আছে, স্ট্রেংথ পাওয়ার তার ভিতরে আসবে, লজিক্যাল হবে তোমার পার্টনার, ঠিক আছে। আর ওকে যে এরকম ডিসঅ্যাপয়েন্ট করে রেখেছে, এই এনার্জি থেকে সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই এনার্জিটা শিফট হয়ে যাবে, ইমোশন থেকে প্র্যাকটিক্যাল হয়ে যাবে, যেখানে যেটা বলার সেখানে সেটাই বলবো, করবো। তো 4-এর এনার্জিটা রিপিট এসছে, সো একদমই কিন্তু তোমার পার্টনার দেখতে পাচ্ছি অ্যাকশনের মুডে আসতে চলেছে। চলো ইউনিভার্সের মেসেজ দেখে শেষ করে দেবো। ইউনিভার্স কী বলছে,
ইউনিভার্স কি বলছো এই রিলেশনশিপটা নিয়ে, প্লিজ গাইড করো। কার্ড আমার হাত দিয়ে পড়ে যাচ্ছে, একটা কার্ড দাও, গাইড করো ইউনিভার্স প্লিজ, প্লিজ ইউনিভার্স গাইড। ওকে, লিসেন টু ইয়োর ইনটিউশন অ্যান্ড বটম, সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো নিজের মনের কথা শোনো, মন যেটা বলছে সেটা করো, ঠিক আছে? ব্রেনের কথা না শুনে মনের কথা শোনার চেষ্টা করো, সিচুয়েশন ইমপ্রুভ হবে, একটু ওয়েট করো, ঠিক আছে? পার্টনার এলে ক্লিয়ার কমিউনিকেশান করো, তাহলে কিন্তু তোমার সিচুয়েশান ইমপ্রুভ হবে বলে ইউনিভার্স জানাচ্ছেন। ওকে, তো এটাই ছিল তোমার আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমায় জানিও, অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? যাতে অন্যরাও হেল্প পায়, তোমাদের মাধ্যম দিয়ে যাতে অন্যদেরও হেল্প হয়, তারাও তাদের এনার্জি রিসিভ করতে পারে। অ্যান্ড আজকের জন্য এইটুকানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকেও ভালো রেখো। ওকে, চলো টাটা।